আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল এবিসি স্কুল। আজকে তোমাদের টিএসসি ম্যাথের ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পার্ট নিয়ে কথা বলবো। তোমাদের বিগত দুই পার্টে তোমাদের ভগ্নাংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা যারা দেখে নাওনি তারা একটু দেখে নিবে। আর আজকে আমরা এই পার্টটা তোমাদের পাঠ্য বইয়ের 41 পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলো আছে সেখান থেকে স্টার্ট করব। তো 41 পৃষ্ঠায় একদম উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন আছে যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। দেখো এখানে কিছু মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তো এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো চলো শুরু করা যাক। এখান থেকে আমরা 2 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটা অঙ্ক সমাধান করব। অঙ্কটাকে আমাদের উঠানো হয়ে গিয়েছে, এখন আমাদের সমাধান করতে হবে। তো এই ধরনের মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে যে পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যার সঙ্গে হর এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে দেখো 6 আর 2 গুণ করলে হচ্ছে 6 × 12, তাই না? আর দেখো এখানে লবে যে সংখ্যাটা থাকবে এই পূর্ণ সংখ্যা এবং হর গুণ করে যেটা পেলাম তার সঙ্গে লবটাকে যোগ দিয়ে লিখতে হবে। আর নিচে যে সংখ্যাটা ছিল 6 সেই 6 লিখতে হবে। তাহলে 12 সঙ্গে 5 যোগ করবো আমরা, তাহলে 12 আর 5 যোগ করলে হচ্ছে 17 আর নিচে 6। ঠিক এইভাবে আমরা কোনো একটা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো চলো আর একটা আমাদের সমাধান করে দেখে নিই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন 5 নাম্বারটা আছে 2 সমস্ত 10 এর 7। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই, এখানে যে পূর্ণ সংখ্যা আছে এটাকে পড়া হয় এইভাবে, সমস্ত 2 সমস্ত বা 4 সমস্ত, এখানে যেটা থাকবে সেটা সমস্ত 10 এর 7 বা বলতে পারো 7/10। তাহলে ভিউয়ার্স, আমাদের প্রথমে এভাবে একটা টান দিয়ে আমরা হর যেটা ছিল সেটাকে লিখব, আর লবে পূর্ণ সংখ্যা এবং হর গুণ করব, তাহলে 10 × 20, আর লবে যে সংখ্যাটা ছিল সেটা যোগ দিয়ে লিখব। এখন দেখো 10 করতে 10, নিচে 10ই থাকবে, আর 20-এর সঙ্গে 7 যোগ করলে 27। তো এটা কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশের প্রকাশ, এইভাবে আমরা করতে পারি। তো বাকি অঙ্কগুলো তোমরা নিজে একটু করে নিবে। এখন আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশে বা পূর্ণ সংখ্যা প্রকাশ করতে হয় সেটা শিখব। তোমাদের 41 পৃষ্ঠার 2 নম্বরে রয়েছে যে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ। তো দেখো আমরা কিভাবে করি। আমরা 3 নম্বর অঙ্কটা উঠিয়ে নিয়েছি, 22/7। তাহলে আমরা প্রথমে যদি কাটাকাটি করতে পারি তাহলে এখানে কাটাকাটি করব, আর যদি উপর নিচে কাটাকাটি করতে না পারি তাহলে সরাসরি আমরা এটাকে ভাগ করব। দেখো 22-এর মধ্যে 7 যাবে 3 বার। এখন এখানে একটা আমরা দাগ দিতে পারি, অথবা তোমরা সমান দিয়ে এখানে লিখতে পারো 3, এই একটা এখানে লিখতে হবে, আর এই 7 এই নিচে লিখতে হবে। অর্থাৎ 22/7 এটার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে এইটা দাঁড়ায়। আচ্ছা, কিন্তু এখানে দেখো যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, আমরা এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিতে পারি, অর্থাৎ আমরা পাচ্ছি 4/1। আর নিচে 1 মানে এটা কিন্তু শুধু 4 বোঝাচ্ছে, অর্থাৎ এটা আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করলাম। ঠিক এইভাবে আমরা
খুব সহজে কোনো একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় বা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আচ্ছা, মিশ্র ভগ্নাংশটি আমি আরও একবার তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে তোমরা এইভাবে ভাগ করবে, ভাগ করার পরে ভাগ শেষে যেটা থাকবে এইটাকে তোমরা এই ভাগফলটা এভাবে লেখার পরে একটা টান দিবে, টান দেওয়ার পরে লবের অংশে তোমরা এই ভাগ শেষটাকে লিখবে, আর হরের অংশে তোমরা এই ভাজকটাকে লিখবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে তোমাদের 41 পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে। এখানে বলা আছে যে হিসেব করো। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ হিসেব করতে বলেছে। হিসেব করা বা যোগ করা বা বিয়োগ করা একই কথা। এখানে জাস্ট যে চিহ্ন থাকবে সেই চিহ্নের আলোকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, ঠিক আগের অঙ্কগুলোর নিয়মে। তো এখান থেকে দু একটা করে দিলে তোমরা বুঝতে পারবে। তাহলে এখান থেকে আমরা 3 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার এই 3টা অঙ্ক করব। তো দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি 3 নাম্বার এবং 7 নাম্বার অঙ্ক দুইটিকে উঠিয়ে নিয়েছি। তো প্রথমেই চলো 3 নাম্বার অঙ্কটা সমাধান করা যাক। তোমরা জানো যে নিচে যে অর্থাৎ হরের যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোর লসাগু করে আমাদের এখানে লিখতে হয়। তবে এখানে লসাগু করার প্রয়োজন নেই, কারণ একই সংখ্যার লসাগু ওই সংখ্যায় হয়। সো তোমরা এখানে খুব সহজেই 9কে লিখতে পারো। এরপরে সেকেন্ড কাজ তোমাদের নিশ্চয় জানা আছে, এই হর দিয়ে 9কে আমরা ভাগ করব, ভাগ করে যে রেজাল্টটা পাবো সেটা দ্বারা আবার লবকে গুণ করব। তাহলে 9কে 9 দ্বারা ভাগ করলে হচ্ছে 1। তো 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কিন্তু ওই সংখ্যাটাই হয়। এরপরে প্লাস দেখো 9কে 9 দ্বারা ভাগ করলে 1, 6কে 6। এরপরে আমরা যদি যোগ করি তাহলে উপরে হচ্ছে 19 ডিভাইডেড 9। তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। এরপরে আমরা তোমরা চাইলে এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারো বা এভাবেও রাখতে পারো, এতে কোনো সমস্যা নেই। এরপরে এখানে 7 আর 7 লসাগু হচ্ছে 7, তাহলে আমরা পাচ্ছি 9 বিয়োগ 6। 9 থেকে 6 বিয়োগ করলে 3/7। নিশ্চয় বুঝতে পেরেছ। এরপরে আমরা 10 নম্বর অঙ্কের সমাধান করব। 10 নম্বরে আছে 17 ডিভাইডেড 8 বিয়োগ 9 ডিভাইডেড 8। তাহলে 8 8-এর লসাগু 8, তাহলে পাবো আমরা 1। 17 করতে 17 বিয়োগ 9 8। তাহলে 17 থেকে 9 বাদ দাও, হচ্ছে 8। তাহলে বন্ধুরা দেখো লব এবং হরে উভয় ক্ষেত্রে 8 আছে, তাহলে এটা কাটাকাটি করে আমরা 1 লিখতে পারি। অর্থাৎ এই অঙ্কের রেজাল্টটা আমরা পাচ্ছি 1। এটাই অ্যান্সার। এরপর তোমাদের 42 পৃষ্ঠায় কিছু অঙ্ক ছিল, সেই অঙ্কগুলো অনেক সহজ, ছোট, এগুলো তোমরা নিজেরা করে নিবে। অ্যান্ড নেক্সট 43 পৃষ্ঠায় কিছু অঙ্ক রয়েছে। এখান থেকে আমি দু একটা অঙ্ক তোমাদের এখন করে দেখাবো। যেমন আমরা যদি এই 7 নম্বর অঙ্কটার এখন সমাধান করি তাহলে কি রেজাল্টটা দাঁড়াবে সেটা আমরা এখন দেখব। তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটাকে উঠিয়ে নিয়েছি আমি। এখানে দেখো একই সঙ্গে যোগ এবং বিয়োগের কাজ করতে হবে। তো এটা কোনো ব্যাপার না। প্রথম আমাদের কাজ যে মিশ্র ভগ্নাংশ আছে এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসা। দেখো তাহলে 3, 3-1-3, 3-2 5 যোগ, এটা তো অলরেডি প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা আছে, সো এটা এরকমই থাকবে। এটাকে আমরা আবার অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। 6-1-6, 6-1-7। এরপর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে দেখো 3, 8 এবং 6-এর লসাগু বের করা। তো দেখো 3, 8, 6 লসাগু কত হয়?
আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3 4 3। এবার 3 দিয়ে দিলে 1 4 1। অতএব আমরা কি পেলাম? 2 গুণ 3 গুণ 4, 3 4 12, 12 দুগুণ 24, অর্থাৎ 3 8 এবং 6 এর লসাগু হচ্ছে 24। এখন আমাদের কাজ হচ্ছে, তোমরা জানো যে 24কে 3 দ্বারা ভাগ করতে হবে। সো ভাগ করলে আমরা পাচ্ছি 8, আবার সেই 8 দিয়ে লবকে অর্থাৎ 5কে গুণ করতে হবে, তাহলে 5 8 40। তারপরে এই প্লাস চিহ্নটা এখানে দিতে হবে। এখন 24কে 8 দ্বারা ভাগ করলে হচ্ছে 3, আবার সেই 3 দিয়ে 5কে গুণ করলে হচ্ছে 3 5 15। তারপরে এই দিয়ে চিহ্নটা এখানে দেব। এখন দেখো 24কে 6 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 4, আবার 4 দিয়ে 7 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 4 7 28। এইভাবে খুব সহজে কিন্তু তোমরা ক্যালকুলেশনগুলো করতে পারবে। আসলে অঙ্কগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বা একেবারে খুব কঠিন ভাবারও কোনো দরকার নেই। এরপরে যে দুইটা সংখ্যার আগে দেখো যোগ চিহ্ন আছে, সেই দুটোকে প্রথমে তোমরা যোগ করতে পারো। তাহলে 40 আর 15 এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 55 বিয়োগ 28। 55 থেকে 28 বিয়োগ করো, তাহলে 28 কত হলে 15 হবে, 8 7 15, 2 আর হাতে থেকে 3, 3 আসছে কত হলে 5 হবে 2। এখন যদি কাটাকাটি করা সম্ভব হয় আমাদের কাটাকাটি করতে হবে। দেখো আমরা এখানে যদি 3 দিয়ে কাটাকাটি করতে চাই, তাহলে 3 আসতে 24, 3 9 27, তাহলে আমরা ফাইনাল রেজাল্ট দেখতে পারি 8 এর 9। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তোমরা যদি 27/24 রাখতে, এটা কিন্তু আসলে বেমানান লাগতো। তোমাদের আমি আগেও বলেছি যে যদি উপরে নিচে একই সংখ্যা দ্বারা কেটে ছোট করা সম্ভব হয়, তাহলে সেটাকে অবশ্যই তোমাদের ছোট করে নিতে হবে এবং দেন তোমরা এটাকে অ্যান্সার হিসেবে রাখবে। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের 43 পৃষ্ঠার দেখো নিচে 3টে অঙ্ক দেওয়া আছে। এই 3টে অঙ্কের মধ্যে আমি তোমাদের 2 নম্বর অঙ্কটাকে করে দেখাবো, আর বাকি 2টা অঙ্ক কিন্তু তোমরা অবশ্যই নিজেরা করে নিবে, অবশ্যই প্র্যাকটিস করে নিবে। আচ্ছা, তাহলে 2 নম্বর অঙ্কটা ছিল এরকম। দেখো তোমাদের প্রথমে বলেছিলাম যে যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেটাকে অপরিত ভগ্নাংশ প্রকাশ করতে হবে, তাহলে 2 2 2 4 আর 1 5। ওকে, এখন আমরা 2 6 এবং 9 লসাগু বের করে নেব। 2 6 9। দেখো এখানে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 2 2 3। এখন সবগুলো গুণ করলে হচ্ছে 3 2 6, 6 2 12, 12 কে 12, 12 2 24, 3 12 36। তাহলে সেই 36টা এখানে লিখবো। তোমরা নিশ্চয় জানো, আমি আর কথা বলবো না, শুধু করে যাব, তোমরা দেখতে থাকো। দেখো অঙ্কটাকে আমি সমাধান করে নিয়েছি। এখানে থেকে কিন্তু ভয় পাইলে আবার চলবে না, হয়তো অনেকে ভয় পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা লাইনই তোমাদের বোঝা এবং প্রত্যেকটা লাইনে আমি বিশেষভাবে আলোচনা করেছিলাম এর আগে। দেখো এখান থেকে বিয়োগ করার পরে 80/34 ছিল, এখানে আমরা 4 দিয়ে কাটাকাটি করে 20/9 পেয়েছি। তো দেখো এটা যেহেতু একটা অপ্রকৃত ভগ্নাংশ, সো অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সেটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আর মিশ্র ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয় সেটাও তোমাদের জানা। আমরা ভাগ করে ভাগশেষ যেটা থাকবে, ভাগফল লিখে এভাবে একটা টান দিয়ে ভাগশেষটাকে লবে দেখতে হয় আর ভাজকটাকে হরে লিখতে হয়। তোমাদের এটা সম্পর্কে বিস্তারিত তোমাদের বলেছিলাম। যাদের
আরও একবার সেই কথাগুলো শোনা দরকার, তারা আগের টিউটোরিয়াল থেকে দেখে নেবে। আচ্ছা, এখন 43 পেজের যে বাকি দুইটা অঙ্ক থেকে গেল, এই দুইটা অঙ্ক তোমরা করে নেবে। এরপরে যদি আমরা সামনের দিকে যাই, আমরা তোমাদের 6.1 অর্থাৎ 6-এর ক অধ্যায়টা শুরু। তো এই অধ্যায়টা আমরা পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।